মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েটা না খোকনকে চেনে, আমাদের কাছে ভাঙলো না। না মা, তোমার তো ভুল হচ্ছে। ও বসন্তকে কি করে চিনবে? না না, আমি বলছি তুই শোন। মা, তুমি এতটা শিওর হচ্ছ কি করে? তুই দেখলি না অমন একটা ছটফটে মেয়ে খোকনের ছবিটা দেখার পর কেমন চুপ হয়ে গেল, কাকা বলে ডাকলো। আমি আমি জিজ্ঞেস করাতে ও কেমন তড়িঘড়ি বাড়ি থেকে চলে গেল। মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছে। আমার মন বলছে জানিস তো, ও না সব কিছু জানে, আমার খোকনকে চেনেও। মায়ের মন তো মিথ্যে বলে না। ও বাবা, বড় তুই আমাকে মেয়েটার বাড়িতে নিয়ে যাবি বাবা? আচ্ছা ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাব। আমি যার দোকানে কাজ করতে গেছিলাম সেটা কার দোকান জানিস? কার দোকান? সাক্ষ্যজিৎ চ্যাটার্জির বাবার দোকান। আরে আমি তো জানতামই না, কাল জানলাম। আরে কাল বললাম না যে আমি রাতে কাকুর বাড়িতে থাকছি, সেই কাকুর বাড়িতে তো না জেনেই চলে গেলাম। তারপর আমাকে দেখে যে কি হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছি। সেখানে বাবা আর ছেলের মধ্যে তো ঝামেলায় লেগে গেল আমাকে কাজে নেওয়া নিয়ে। না বাবা, আমি আর ওসবের মধ্যে নেই। কিছুদিন কষ্ট হবে জানি, কিন্তু আমি জানি আমাকে বজরংবলী ঠিক কাজ জুটিয়ে দেবেন। কিন্তু না বাবা, কোনো কিন্তু না, আমি ওখানে কাজ করবো না। আর তাছাড়া অন্য একটা কারণ আছে। তুমি চেনো আমার খোকনকে? ওখানে কোনোভাবেই আর যাওয়া যাবে না। ওখানে গেলেই বাউল কাকিকে নিয়ে প্রশ্ন উঠবে আবার। না না, এসব ঝামেলার মধ্যে আমি আর ঢুকতে চাই না। কি রে, চুপ করে আছিস কেন? বল, আর কি কারণ? আরে কিছু না, বাদ দে তো। আমাকে একটা নতুন কাজ খুঁজতে হবে, বুঝলি? দেখি ফোনাফুনি করি। এই তুই রেওয়াজে বস, আমি তোর গরম জলটা দিচ্ছি। এই আলতা জামা কাপড়গুলো বার করে দে তাড়াতাড়ি। বিয়ের মুখে এই কাজটা ছেড়ে দিল মেয়েটা। বলছি যে ওদিককার কোনো খবর শুনেছ? কই না তো। কি রে, নতুন করে আবার কিছু হয়েছে নাকি? হ্যাঁ, দুষ্টুর কাছে শুনলাম দাদার মা নাকি কোথাও বেরোচ্ছে। তাই হচ্ছে বলো তো। চাটা দা। আরে দিচ্ছি দিচ্ছি, বসো না একটু। কি গো, জানো কিছু? না। কি হলো তাহলে? কোথাও যাচ্ছ বাবা? ঠামিও যাচ্ছে? হ্যাঁ। এই গরমে ঠামি কোথায় যাচ্ছে? তুই আরশিদের বাড়ির ঠিকানাটা একবার দে তো। হোয়াট? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।